তুমি যা করেছো একদম বেশ করেছো, এটাই যোগ্য। ভগবান। আর তুমি একদম টেনশন করবে না, তোমার বেবির দায়িত্ব সম্পূর্ণভাবে আমার। না ভগবান, আমি চাই না আমার বেবির দায়িত্ব অন্য কেউ নিক। আমার বেবির দায়িত্ব শুধুমাত্র আমি নিব। কিন্তু কোনো কিন্তু না ভগবান, আমি একটা জব পেয়েছি আর আমি ওখানে করব। ও দ্যাটস গ্রেট। ওকে, এসব কথা ছাড়ো, চলো একসাথে ডিনার করব। ওকে ভগবান। দেন তে আর ভগবান মিলে একসাথে ডিনার করে নেয়। ডিনার শেষে তে তার নিজের রুমে চলে যায়। তখনই আবার ভগবান টের রুমে নক করে। তে, তোমার যদি কিছু লাগে তুমি আমাকে বলবে, আমি এনে দিব। আর হ্যাঁ, আমি তোমার পাশের রুমে আছি। ওকে ভগবান, থ্যাঙ্কস। দেন ভগবান তার নিজের রুমে চলে যায়। স্যার, আজ রাতে আপনার ফ্লাইট। ওকে বেশ, তুমি এখন যেতে পারো। ওকে স্যার। জাংকুক, তুই কি সত্যি সত্যি ইউএসএতে যাবি? হ্যাঁ অবশ্যই যাব, কেন যাব না। এর সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। বাট জাংকুক, আমি দুইটা দিক কীভাবে সামলাবো? একদিকে মাফিয়া সাইট আর অন্যদিকে তোর বিজনেস। আমি যতদিন এখানে থাকবো না ততদিন সব কিছুর দায়িত্ব শুধুমাত্র তোর, ওকে? বাট জাংকুক সোগার কথা না শুনে ওইখান থেকে বেরিয়ে পড়ে। দেখ, সব কিছু তো আমাকে ভাসিয়ে দেয়। ভগবান, আমি বের হচ্ছি, আজকে আমার অফিসের প্রথম দিন। তে দাঁড়াও, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না ভগবান, প্রয়োজন নেই, আমি ক্যাবে করে চলে যাব। কিন্তু তে, গাড়ি তো আছে। না ভগবান প্লিজ। ডানতে ওইখান থেকে বেরিয়ে যায় আর ক্যাবে উঠে পড়ে। তে তার নিজের গন্তব্যে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এখানে ফাইলগুলো নিয়ে যাও আর সবগুলো চেক করে দেখো সবগুলো ঠিক আছে কিনা। ওকে স্যার। ডানতে বের হতে যাবে তখন আবার কাই ডাক দিল দেখে। হ্যাঁ স্টপ। জি স্যার বলুন। কালকে এখানে স্পেশাল গেস্ট আসবে আমাদের সাথে ডিল করার জন্য। আর হ্যাঁ, কালকের মধ্যে যেন আমি সব ফাইলগুলো কমপ্লিট করা দেখি, ওকে? ওকে স্যার। ডানতে ওইখান থেকে নিজের কেবিনে চলে যায়। যাক বাবা তে, তুই একটা জব পেয়েছিস, এই অনেক। এটা কিছুতে ছাড়া যাবে না, তোকে অল কাজ শেষ করতেই হবে। স্পেশাল গিফট এসে গেছে। ওয়াও, সো হ্যান্ডসাম। ও গড, আমার আজকে এত লেট হয়ে গেল। তে তাড়াতাড়ি কর, নয়তো তোর এই জবটাও যাবে। উফস, তে এখনো এলো না কেন? তখনই জাংকুক এদিকে কায়ের কেবিনে চলে যায় আর তেও ততক্ষণে অফিসে চলে আসে। তে, এত লেট কেন হলো? হয়ে গেছে রে। আচ্ছা, স্পেশাল গেস্ট এসেছে? হ্যাঁ রে, এসেছে। ও গড, বসকে নোটিস করেছে যে আমি ছিলাম না? তে, ওইটা তো আমি খেয়াল করিনি, মেবি নোটিস করেছে। তাহলে তো আজকে আমি গেছি, আমার এই জবটাও গেছে মেবি। তা জাংকুক, এখানে তুই কতদিন থাকবি? ওইটা তো আমি শিওর না, আমি তাকে পাওয়া পর্যন্ত থাকবো, তাকে তো মানাতেই হবে। ও আচ্ছা, তাই বুঝি। তুই আর আমি তো দিলে কাজ করছি, আজ থেকে তো তুই এখানেরও বস। তোকে একটা আমি অফার দিতে পারি। কি অফার? তুই যেহেতু তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে আনিসনি,
তাহলে এখান থেকে যে কোনো একজনকে চুজ করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করতে পারবি। ওকে বেশ, মন্দ না, এটা আমারই উপকার হবে। ওকে বেশ, তবে আমি অফিসের সবার সাথে তোর পরিচয় করিয়ে দিই, চল। তখনই কাই জাংকুককে নিয়ে যায় অফিসের সবার সামনে। হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমার সাথে সাথে মিস্টার জিয়ন, আই মিন জিয়ন জাংকুক, সেও তোমাদের বস। আজ থেকে যতদিন জাংকুক এখানে আছে ততদিন তোমরা সবাই আমার কথা শোনার সাথে সাথে জাংকুকের কথাও শুনবে, ওকে? ওকে স্যার। এই টেকে নিয়েও পারলাম না, এখনো ওয়াশরুমে যেতে হলো। আগের বার তো কাই বস নোটিস করেনি, কিন্তু এবার যদি নোটিস করে। একে একে সবাই পরিচয় দিচ্ছিল আর জাংকুকও শুনছিল। এক সেকেন্ড, সবার পরিচয় দেওয়া শেষ, তবে আরেকজন কোথায়? স্যার ও একটু ওয়াশরুমে গেছে, এখনই চলে আসবে। তখন টে আসে, কিন্তু টে জাংকুককে নোটিস করে না, কিন্তু জাংকুক টেকে নোটিস করে ফেলে। হ্যাঁ ইউ, সবার পরিচয় দেওয়া শেষ, এখন তোমার পরিচয় দাও। ওকে স্যার। তে মাথা উপরে তুলে পরিচয় দিতে যাবে, তখনই জাংকুক বলে উঠলো, আমি কিম ট্যাং, রাইট? জাংকুক, তুই ওকে চিনিস? ওকে কিভাবে আমি না চিনি? জাংকুক এখানে কি করছি? না তে, এসব বাদ দে, তোকে স্ট্রং হতে হবে। কাই, আমি কিম ট্যাংকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করতে চাই। জাংকুক, এতজনের মধ্যে তুই ওকে কেন সিলেক্ট করলি? আর ওর নিয়েও তাতে কোনো সমস্যা হবে না আমার। বাট স্যার, আমি ওনার বিয়ে হতে চাই না, প্লিজ। কিম ট্যাং, তোমার যদি জব করার ইচ্ছা থাকে তবে তোমাকে জাংকুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েই করতে হবে। বাট স্যার। কিম ট্যাং। ওকে স্যার। দেন সবাই যার যার কেবিনে বসে গেছে, আর এদিকে জাংকুক থেকে তার কেবিনে ডাকে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মিসেস জিয়ন, আমার কাছে আসার জন্য কোনো পারমিশন নিতে হবে না, ওকে? তে জাংকুকের হাতটা সরিয়ে দেয়, দেন বলতে থাকে, দেখুন আমি কোনো মিসেস জিয়ন নয়, আমি মিস কিম ট্যাং, ওকে? আর এখন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যদি সম্পর্ক থেকে থাকে তবে সেটা শুধুমাত্র আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওকে? না, কোনো ওকে না, তুমি আমার ওয়াইফ। একবার বললাম না আমি আপনার ওয়াইফ নই, তাছাড়া আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি এখন মিস কিম ট্যাং, ওকে? আর আপনি এখন এখানে কেন এসেছেন? আপনি তো কিমসোকে। আমি কিমসোকে কি? আপনি কিমসোকে ভালোবাসেন, তাছাড়া আমি তো আপনাদের সুযোগ করে দিয়েছি, তাহলে কেন আপনি আমার পিছনে পড়ে আছেন? কে? আমি কিমসোকে নয়, আমি তোমাকে ভালোবাসি। ও প্লিজ মিস্টার জিয়ন, আপনার এসব কথা আপনার মধ্যে রাখুন, আর প্লিজ আমার এখন কি কাজ করতে হবে সেটা বলুন। তে, কেন বুঝছো না? আমি তোমাকে ভালোবাসি, আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তে প্লিজ প্লিজ মিস্টার জিয়ন, আপনি এখানে ড্রামা ক্রিয়েট করবেন না, এটা অফিস, প্লিজ। তে, তোমার কেন মনে হচ্ছে এখানে আমি ড্রামা ক্রিয়েট করতে এসেছি? তে প্লিজ আমাকে বুঝো, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ তে। তে, তুমি তো আমাকে আগেও বাসতে না বলো? হ্যাঁ বাসতাম, কিন্তু এখন আর ভালোবাসি না মিস্টার জিয়ন। এই মুহূর্তে যদি আপনার জন্য কিছু থেকে থাকে তবে সেটা হচ্ছে শুধুমাত্র ঘৃণা। এন্ড প্লিজ আমার সময় আপনি নষ্ট করবেন না, আপনার কি কাজ দেওয়া আছে সেটা বলুন, আমি অফিসের সমস্ত কাজ করতে প্রস্তুত। দেন জাংকুক থেকে কিছু ফাইল দে, আস্তে ফাইলগুলো নিয়ে নিজের কেবিনে চলে যায়। মিস্টার জিয়ন, আমি আর আপনাকে ট্রাস্ট করতে পারবো না, আমি প্রয়োজনে একা থাকবো শুধুমাত্র আমার বেবির জন্য। তে নিজের পেটে হাত বুলায়, আর সাথে সাথে জাংকুকের দেওয়া ফাইলগুলো কমপ্লিট করতে লাগলো। জাংকুক অনেকবার তের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তে জাংকুককে ইগনোর করে, শুধুমাত্র কাজ ছাড়া। আই নো তে, আমি ভুল করেছি, আর তোমাকে মানানোর দায়িত্ব সম্পূর্ণভাবে আমার, তুমি শুধুমাত্রই আমার। এখানে সন্ধ্যা পেরিয়ে গেল, তের এখনো কাজ শেষ হয়নি, সমস্ত কলিগ চলে গেছে, শুধুমাত্র তে ছাড়া। অফিসে শুধুমাত্র জাংকুক আর কাই ছিল, কাই তখনই বের হচ্ছিল। মিস তে,
তোমার এখনো শেষ হয়নি? জি স্যার, আর শুধুমাত্র একটু আছে, এরপর আমি বেরিয়ে পড়ব। নাটে সবাই চলে গেছে, তুমি এখন যাবে। বাকি কাজটা তুমি কালকে করে নিও। ওকে স্যার। এদিকে তে বেরিয়ে পড়ে, তার পেছন পিছন এদিকে জাংকুক আর কায়ও বেরিয়ে পড়ে। তে ট্যাক্সির জন্য দাঁড়ায়। তে চলো, আমি তোমাকে ড্রপ করে দিই। নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। তে অনেক রাত হয়েছে, বুঝার চেষ্টা করো। তখনই এদিকে ভোগমের গাড়ি এসে হর্ন দেয়। তে ভোগম, তে আমি অফিস থেকে আসলাম, ভাবলাম দেখি তুমি চলে গেছো কিনা, দেখি তুমি এখানে। তে উঠে বসো। কিন্তু ভোগম, আমি ক্যাবে যাবো। তে গন্তব্য একই জায়গায়, উঠে বসো। ওকে ভোগম। দেন তে বসে ভোগমের সাথে চলে যায়। জাংকুক, ব্যাপার কি বলতো? তেকে কি তুই কোনোভাবে চিনিস? কাই, ওই হচ্ছে জিয়ন তেয়াং। হোয়াট? এর মানে তোর ওয়াইফ হচ্ছে এই কিম তেয়াং? হ্যাঁ রে কাই। ও আচ্ছা, এবার বুঝলাম তুই কেন ওকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করেছিস। বাই দ্য ওয়ে, তের সাথে এই ছেলেটি কে? তে এখানে সব কিছু ঠিক আছে তো? তোমার এই অফিসে ভালো লাগছে তো? যদি কোনো সমস্যা হয় তুমি আমার অফিসে জয়েন করতে পারো। না ভোগম, সব কিছু ঠিক আছে। কিন্তু তে তুমি কেন ভুলে যাচ্ছ তুমি প্রেগনেন্ট? ডোন্ট ওয়ারি ভোগম, আমি আমার খেয়াল রাখবো। তা তো দেখতে পাচ্ছি, কতটা খেয়াল রাখছো। এই সময় এতটা স্ট্রেস নেওয়া ঠিক নয়। ডোন্ট ওয়ারি ভোগম, আমি আমার খেয়াল রাখবো। দেন তে আর ভোগম তাদের ম্যানশনে চলে যায়। তে ফ্রেশ হয়ে আসো, তারপর একসাথে মিলে ডিনার করব। কিন্তু ডিনার তো মেয়েকে করিনি। তে মেয়ে রান্না করে দিয়ে গেছে। ওকে ভোগম। দেন তে ফ্রেশ হতে চলে যায়, আর এদিকে ভোগমও দুজনে একসাথে এসে ডিনার খেতে বসে। তে শোনো, আজ থেকে তুমি নিচে থাকবে। নিচে তোমার সমস্ত রুম আমি ডেকোরেট করে দিয়েছি। ভোগম, এটার কোনো প্রয়োজন ছিল না। তে তুমি ভুলে যাচ্ছ, আমি কোনোভাবে রিস্ক নিতে চাই না। ওকে ওকে ঠিক আছে। আর হ্যাঁ, তোমার পাশের রুমে আমি থাকছি, যদি কোনো প্রয়োজন পড়ে সাথে সাথে আমাকে ডাকবে। ওকে ওকে ভোগম। তবে ভোগম, তোমার আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমি নিজের টেক কেয়ার নিজে রাখতে পারবো। তা আমি অনেক ভালো করে দেখতে পাচ্ছি কিভাবে নিজের টেক কেয়ার করছো। দেন দুজনে ডিনার কমপ্লিট করে যার যার রুমে চলে যায়। হ্যালো, আমাকে কালকের মধ্যে সমস্ত ইনফরমেশন দিবে। ওকে ওকে স্যার। ও যে হোক না কেন, টের আর আমার মাঝে কেউ আসতে পারবে না। টে জাস্ট আমার। এর জন্য যদি আমাকে ডেভিল হতে হয় তবে আমি ডেভিলই হব। তে কিছুতেই ঘুমাতে পারছিল না। তের বারংবার অফিসে জাংকুকের কথা মনে পড়েছিল। তের মাথায় বহু কষ্ট ঘুরপাক খাচ্ছিল, জাংকুক কেন এখানে এসেছিল। আচ্ছা, জাংকুক তো কিমসোকে ভালোবাসে, তাহলে ও কেন এখানে আসবে? ওকে ডিভোর্স দিলে তোর খুশি হওয়ার কথা, কিন্তু ও এখানে কি জন্য এসেছে? তবে কি কোনো রিজন আছে? নাকি আমি প্রেগনেন্ট এই বিষয়টাও জানতে পেরেছে? কিন্তু এটা কিভাবে জানবে? এটা তো ওনার জানার কথাই নয়। এই বিষয়ে শুধুমাত্র মা, বাবা আর জিমিন জানে। আর আমি 100% শিওর ওরা কিছুতেই জাংকুককে এই কথাটি বলবে না। যদি বেবির জন্য না আসি, তাহলে জাংকুক এখানে কেন আসলো? না না, এত কিছু ভাবলে আমার চলবে না। আর আমি কোনোভাবে ওনাকে ক্ষমা করতে পারবো না, কোনোভাবেই না। দান্তে ঘুমিয়ে পড়ে। তে আর ইউ নো, তোমাকে এখানে অনেক কলিগ হিংসা করছে। হ্যাঁ, কিন্তু কেন? কারণ একটাই, মিস্টার জিয়ন তোমাকে সিলেক্ট করেছে, আর ওদের মধ্যে কেউ কে করেনি। তোমার মধ্যে কি এমন আছে যে উনি তোমাকে সিলেক্ট করেছে? ও আচ্ছা, এই ব্যাপার। ছাড়ো, এসব ভেবে আমরা কি করব? তখনই কাইতের কাছে আসে। তে তোমার কেবিন আজ থেকে এটা না। মানে? অ্যাকচুয়ালি তোমার কেবিন জাংকুকের কেবিনের সাথে শিফট করা হয়েছে। আজ থেকে তুমি ওইখানে বসবে। বাবা, কলেজের বাকিদের জন্য একদম এই জন্য অন্যদিকে আমি জাংকুক স্যারকে পটানোর চেষ্টা করছি। না তো কিভাবে? ভগবান স্যার আর জাংকুক স্যার মেয়েকে এত
দিচ্ছে যে আমাদের কেউকে দিচ্ছে না। আরে বলিস না, রূপ দেখিয়ে মিস্টার জিয়নকে পটানোর চেষ্টা। এমনিতে তো জানিস মিস্টার জিয়ন কত হ্যান্ডসাম, সাথে তো মিস্টার জিয়নের টাকা পয়সা আছে। লোক কিভাবে সামলাবে বলতো? তে ওদের থেকে দূরে থাকলেও সব কথা শুনতে পায়। তে একদম মন খারাপ করিস না, ওদের কাজও এইসব বলা। আর হ্যাঁ, তোকে যা বলেছে তুই তাই কর, ওকে? ওকে। দেন তে তার নিজের কেবিনে চলে যায়। জাঙ্কুক ডাকতে জাঙ্কুকের কেবিনে তে চলে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ দেখেছি। তখনই জাঙ্কুক তের সামনে আছে। ওয়াও তে, আজকে তোমাকে তো অন্য দিনের থেকে আরো বেশি কিউট লাগছে আর সুন্দর। আপনি কি আমাকে এসব বলার জন্য দেখেছেন? যদি কাজের জন্য দেখে থাকেন তাহলে বলুন। তার আগে বলো, তুমি কালকে যার সাথে গিয়েছিলে, আই মিন মিস্টার ভোগম, সে কে হয় তোমার? সরি, সেটার উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নয়। তুমি বাধ্য মিসেস জিয়ন। সরি, মিস তে বলুন। আর হ্যাঁ, আমি তো দেখছি আপনার অনেক ইন্টারেস্ট এটা জানার জন্য যে পারভোকম আমার কি হয়। এটা সিম্পল, সবাই জানে পারভোকম আমার বয়ফ্রেন্ড, ওকে? আমি আশা করব আমাদের দুজনের মাঝে আপনি আসবেন না। এটা আপনার জন্য ভালো আর আমার জন্য ভালো, ওকে? তে, ইউ আর জাস্ট মাইন, ওকে? ইউ আর জাস্ট মাইন মিন্স মাইন। মিস্টার জিয়ন, আপনি আমার থেকে ডিস্টেন্স মেনটেন করুন। আর আমি একটা বিষয় কনফার্ম, পারভোকম আপনার থেকে শতগুণে ভালো। ও আমার টেক কেয়ার করে, এমনকি আমার সবসময় খোঁজ খবর রাখে। আই ইউ নো মিস্টার জিয়ন, পারভোকম আমাকে কখনো কষ্ট পেতে দেয় না। ও সবসময় আমার টেক কেয়ার করে। ও ভাবে আমি কিসে খুশি হব আর কিসে না, বুঝলেন? তে, তুমি মানো কিংবা না মানো, তুমি জাস্ট আমার। এই বলেই জাঙ্কুকটাকে কিস করে দেয়। জাঙ্কুককে সরিয়ে দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আপনার শ্বাস কি করে হলো আমাকে কিস করার? তে, তে শোনো, আমার কথা শোনো। আই নো আমি ভুল করেছি, কিন্তু এটার মানে এটা নয় যে আমাকে মাফ করা যাবে না। আমি ট্রুলি বলছি, আমি জাস্ট তোমাকে ভালোবাসি তে। তুমি যবে থেকে আমার লাইফে এসেছো আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি তে, জাস্ট তোমার দিকে তাকিয়েছি। আই নো কি আমি তোমার সাথে অনেক রুড বিহেভিয়ার করেছি, কিন্তু তে জাস্ট একটা বার চান্স দাও, আমি আর এমনটা করবো না। ট্রাস্ট। আর আপনাকে সরি মিস্টার জিয়ন, এমন ভুল আমি আর জীবনও করব না। একবার করে আমার শিক্ষা হয়ে গেছে। আর প্লিজ মিস্টার জিয়ন, এখন আর আপনার প্রতি আমার হৃদয়ে কোনো ভালোবাসা নেই। কেন বুঝছেন না আপনি? প্লিজ আমাকে একা থাকতে দিন। তখনই ভিতরে একজন কলিগ আসে। টেককের এমন অবস্থা দেখে সে থমকে দাঁড়ায়, সাথে সাথে টেকক সরে যায়। মিস সুজি। সরি স্যার, কাই স্যার অ্যাকচুয়ালি ফাইলগুলো দিতে বলেছে আপনাকে, দ্যাটস ওয়াই আমার এখানে আসা। ওকে, তুমি ফাইলগুলো রেখে যাও। দেন সুজি ফাইলগুলো রেখে চলে যায়। দেন জাঙ্কুক আবারও টের হাতটা ধরলো। তে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ আই লাভ ইউ। তে জাঙ্কুকের হাতটা সরিয়ে দেয় আর নিজের কেবিনে চলে যায়। তের কেবিনটা বরাবরই জাঙ্কুকের কেবিনের সামনে। জাঙ্কুকের কেবিন থেকে তেকে সরাসরি দেখা যায়। তে কাজ করছিল আর জাঙ্কুক তেকে দেখছিল। মিসেস জিয়ন্ত্যাং, সে তুমি যাই বলো না কেন, তোমার মান তো আমি ভাঙাবই, আর তুমি দিন শেষে আমারই হবে, জাস্ট আমার। আর আবার ভালোবাসা যদি তোমার কাছে ডেভিল হিসেবে পরিচিত পাই তাহলে বেশ, তাহলে আমি ডেভিল হাজব্যান্ড হতেও প্রস্তুত। জিমিন, এভাবে কেউ কিক মারে? যতই হোক আমি তোমার হাজবেন্ড। চুপ কর বিল্লুর বাচ্চা, তোকে বলেছিলাম না তুই খাটে শুবি না, তুই নিচে শুবি আর আমি খাটে। এটা কেমন বিচার জিমিন? আমার ঘর, আমার সব কিছু, আর আমি কিনা নিচে শুবো? হ্যাঁ শুবি। অন্য মেয়েদের সাথে দলাদলি করার সময় তোর মনে ছিল না? ঘুমা নিচ্ছে। জিমিন, একদম জিমিন জিমিন করবি না। ওহো, এই ইউফিন মেয়েটা কেন যে আমার গায়ের উপর উঠে পড়ে, যার জন্য আমাকে প্রতিদিন শাস্তি পেতে হয়। গায়ের উপর উঠে তো পড়ে, আমার সেই সব পিকচার কিনা আমার বউকে পাঠায় যাতে আমার সংসারে আগুন লাগাতে পারে।
জিমিন বেবি শুনো, আমি না আজকে অনেক ট্যাড, প্লিজ। একদম কথা বলবি না সুগার বাচ্চা তুই আমার সাথে। যেখানে আছিস ওইখানে থাক। মিস কিম ট্যাং, হ্যাঁ স্যার বলুন। তোমাকে একটা কাজ দেব মিস কিম ট্যাং। জি স্যার বলুন না। অ্যাকচুয়ালি আজকে জাঙ্কুক একটু অসুস্থ, তাই আসতে পারবে না। তো ওর বাসায় আমার একটা ইম্পর্টেন্ট ফাইল আছে, আমি নিয়ে আসতে পারতাম কিন্তু আমার একটা কাজ পড়ে গেছে। এই জন্য তোমাকে বলছি, তুমি জাস্ট কোম্পানির গাড়ি করে জাঙ্কুকের বাসায় যাবে, দেন এই ফাইলটা নিয়ে আসবে, দ্যাটস ইট। কিন্তু স্যার। কোনো কিছু না, প্লিজ, এই ফাইলটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে স্যার। এখানে তো এসে গেলাম। না না, আমার এত টেনশন করলে হবে না। জাস্ট আমি ঢুকবো, ফাইলটা নিয়ে চলে আসবো। মিস্টার জিয়ন। যাক জিয়ন্ত্যাং, তুমি ফাইনালি চলে এসেছ। আর ইউ নো, আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছিলাম। দেখুন, আপনি ফাইলটা দিয়ে দিন, আমায় যেতে হবে। কোথায় যাবে তুমি? অফিসে। চ্যানেলকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবে।